এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। আর আজকের পর্বে আমাদের সঙ্গে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন তারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন। একজন রয়েছেন তোহাদুল ইসলাম, যিনি শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ শাখার চরগোবিন্দি শাখায়। আরেকজন রয়েছেন মোসাম্মদ ঝর্ণা বেগম, যিনি সদস্য এই যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে তার একটি সমিতি রয়েছে ঘাগট মহিলা সমিতি, যেটি উত্তর গোবিন্দি শাখাটায় অবস্থিত, সেখানকার একজন সদস্য তিনি। আমরা আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা কিভাবে উন্নয়ন করা যায় এবং সেই সঙ্গে ঝর্ণা বেগম আপা যিনি আছেন উনি কিভাবে উন্নয়ন করেছেন, সেই সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে এসকেএস ফাউন্ডেশন কতটুকু সহযোগিতা করছে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এসকেএস ফাউন্ডেশনের সৌজন্যে। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমরা শুরুতেই যদি একটু আমরা তোহাদুল ভাইয়ের কাছে যাই, আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো অনেকদিন থেকে এই ক্ষুদ্র ঋণ শাখায় কাজ করছেন। জি, তো ক্ষুদ্র ঋণ শাখা আসলে মানুষের উন্নয়নে কতটুকু কাজ করছে আপনার কি মনে হয়? ধন্যবাদ ভাইকে। আমি ক্ষুদ্র ঋণ প্রকল্প এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে 2019 সাল থেকে জড়িত আছি এবং এই যে 6 বছর ধরে ক্ষুদ্র ঋণ প্রকল্পে যে গুটি গুটি পাপা করে সাধারণ নিম্ন আয় এবং স্বল্প আয়ের যে লোকজনের সঙ্গে কাজ করে এ পর্যন্ত আসছে, জি, বা 6 বছর ধরে ধারাবাহিকতা ধরে রাখছে। এখানে এসকেএস ফাউন্ডেশন একদম নিম্ন আয়ের ব্যক্তিদের সঙ্গে নিয়ে কাজ করে, জি, জি, যাদের এতটাই স্বল্প আয়, যারা একসময় নিজেকে নিজের পরিবারকে পরিচালনা করতে খুব কষ্টসাধ্য হয়ে যেত, সেই ব্যক্তিদেরকে আমরা সরজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে তাদেরকে পর্যায়ক্রমে তাদের আয়ের উৎস বৃদ্ধি করার ক্ষেত্রে বা একাধিক আয় যে তৈরি করার স্বার্থে জি, আমরা কাজ করে থাকি বা কথাবার্তা বলে থাকি। যারা দিনমজুর তাদেরকে ক্ষুদ্র ব্যবসা হিসেবে বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধ করে থাকি, আর্থিক সহযোগিতা করে থাকি। এইখান থেকেই আর কি কাজ করে আসতেছি দীর্ঘ 6 বছর ধরে। তার মানে মনে হচ্ছে যে আপনার কাছে এটি মনে হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের এসকেএস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এটা মোটামুটি একটা কাজে লাগছে। হ্যাঁ, আমরা একদম নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে আমরা তাদেরকে সহযোগিতামূলক কাজ করে থাকি। শুধু আর্থিক দিক থেকেই না, আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে কাজ করে থাকি, সবকিছু দিয়ে আর কি সহযোগিতা করে থাকেন। সার্বিক আমরা এবারে সহযোগিতা। একটু ঝর্ণা আপা আপনার কাছে যেতে চাই, আপনি এখানকার একজন সদস্য। আমরা যদি একটু জানতে চাই আপনি কতদিন থেকে এখানে সদস্য হিসেবে আছেন? এই যে 14 বছর। 14 বছর থেকে আছেন। জি, তো আমরা যদি একটু জানতে চাই, 14 বছর তো অনেকবার টাকা তুলেছেন, হ্যাঁ। মানে এখান থেকে প্রথম সহযোগিতা নিয়েছেন। 10,000 তুলছি। প্রথম 10,000, জি, প্রথম 10,000 তুলছি, তারপরে 15,000, 20,000, 25,000 মানে এরকম ধাপে 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 বেড়েছে আর কি। বেড়েছি। বেড়ে এখন বর্তমানে আমি 50,000 টাকা এখন তুলছি। 50,000 টাকার মধ্যে জি। আছেন। আপনি যে 10,000 থেকে শুরু করে 50-এ আসলেন, তো হ্যাঁ। আমরা একটু জানতে চাই, যেহেতু এসকেএস ফাউন্ডেশন এটা একটা কাজের জন্য আপনাকে দিচ্ছে, জি। তাতে করে আপনার উন্নয়ন ঘটে। তো আমরা জানতে চাই যে আপনার মূলত কি কি কাজে লাগালেন, কি কি করলেন, একটু যদি বলেন। প্রথম 10,000 টাকা দিয়ে আমি ক্ষুদ্র ব্যবসা শুরু করছি। বুট, ব্যবসা। বুন্দে, জিলেপি এগুলো হেলে ভাইজে বিক্রি করছি। আচ্ছা, আচ্ছা। ওই ক্ষুদ্র ওই 10,000 টাকা দিয়ে করার পরে তখন থেকে আমি হেলে আস্তে আস্তে বছর শেষ হয়, টাকা ব্যবসাও বড় করি, করতে 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 এখন মনে করেন হেলে ভাতের হোটেল দিয়েছি আমি। এখন ভাতের হোটেলে আছে জি। আপনার, মানে আস্তে আস্তে ক্ষুদ্র ঋণ। প্রথমে বুট, বুন্দিয়া, জিলাপি হ্যাঁ, এগুলো কি বাসায় করতেন নাকি কোনো বাসায় আমি নিজেই তৈরি করছি, করে দোকান নিছি, দোকানে বিক্রি করছি। দোকানে বিক্রি করতেন? জি। তো আস্তে আস্তে সেখান থেকে সহযোগিতা, সেখানকার ইনকাম এবং এসকেএস থেকে সহযোগিতা স্কেচের নিয়ে সহযোগিতায়, স্কেচের সাহায্যেই আমি হেলে এখন 50,000 টাকার নুন তুলে এখন আমি ভাতের হোটেল দিছি, নিজের নারী উদ্যোক্তা হয়ে ভাতের হোটেল দিছি। ভাতের হোটেল দিয়েছেন। জি। তার মানে এখন মোটামুটি ধরি আমরা জানতে চাই যে আগের থেকে এখন সংসার ভালো চলছে। হ্যাঁ, এখন সংসার ভালো ছিল। আচ্ছা, একটু বিষয় হলো আপনি প্রথম দিকে যখন টাকা নিয়েছেন, মানে সদস্য হওয়ার ক্ষেত্রে তো কিছু নিয়ম থাকে। হ্যাঁ, তো এখন সদস্য আপনি নিজে এসে হয়েছেন নাকি আপনাদেরকে কেউ বলেছিল যে এটা কিভাবে হলেন সদস্য? না, ওখানে আমার পাশে সুমতি ছিল, ওই হেলে আস্তাতে যেত,
তো ওই যে বললামই তো আমার স্বামী দিন মজুরি কাজ করতো, তখন ওই যে একদিন চলে আর একদিন চলে না, ওভাবে দিন যায়। আচ্ছা আচ্ছা। তখন এসকেসের আপা গেছে কর্মী, যাওয়ার পরে কয় তুমি এইরকম কষ্ট করবে, একদিন দিন হলে একদিন মনে করেন চলে না, দিন মজুরি চলে আর একদিন চলে না, তো অতএব আপনি হলে এই সমিতিতে ভর্তি হয়ে 10,000 টাকা নুন নেন, নিয়ে তোমরা একটা ব্যবসা শুরু করেন, ব্যবসা করার পজিশন আছে, তোমাদের জানাও আছে, 10,000 টাকা নিয়ে ব্যবসা করেন। তখন ওখান থেকে আমরা 10,000 টাকা নিয়ে ওই দোকানের থেকে আটা, চিনি, ময়দা, তেল সব কিছু নিয়ে আমরা তখন ওই যে ক্ষুদ্র ব্যবসা শুরু করলেন। জি। আপনি তখন একাই ছিলেন নাকি আপনার স্বামীও সঙ্গে ছিল? আমার স্বামী আর আমরা দুইজন মিলেই কাজটা শুরু করেছেন। জি। তো তখন থেকে আস্তে আস্তে আসলে পেছন ফিরে তাকাতে হয়নি? না, পেছনে ফিরে তাকাতে হয়নি। তখন থেকে আমি সঞ্চয়ও চালা যাচ্ছি, আমি ডিপিএসও চালা যাচ্ছি। তখন থেকে আস্তে 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 আমি চালা যেতে এখন 50,000 টাকা তুলে নিজে একটা ভাতের হোটেল কিনে নিছি, নিয়ে ভাতের হোটেল কিনে নিয়ে ভাতের ওখানে এখন নিজেই চালের বস্তা নিতেছি, 10 বস্তা 20 বস্তা চালের বস্তা নিতেছি, কালাই টালাই মাংস নিজেই সবকিছু এখন করতেছি, নিজেই সবকিছু করে এখন নিজে পায়ে দাঁড়ায় আমরা দোকান দিছি। কিন্তু সবকিছু এসকেসের সহজতেই। আমরা এই আপনার গল্পগুলো আরো একটু পরে শুনবো, তার আগে আমরা একটু তোহাদুল ভাইয়ের কাছে শুনি। আমরা যদি একটু জানতে চাই ভাই, আপনার কাছে ঝর্ণা আপার মতো কি আরো তো অনেক জনে আপনাদের রয়েছে এরকম? হ্যাঁ, আমার হাতে আমার যে শাখা চরগোবিন্দি শাখাতে আমার সদস্য সংখ্যা আছে প্রায় 2,000 সদস্য, যাদের মধ্যে আমরা এ ধরনের উদ্যোক্তা যারা আছে প্রায় 1600 জনকে আমরা ঋণের আওতায় নিয়ে এসে তাদেরকে আর্থিক সহযোগিতা করছি। এই যে অবশিষ্ট আরো যে 400 জন আছে, এরাও কোনো না কোনো এক সময় আমাদের আর্থিক ভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছে, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা। এখন তাদের হয়তো অর্থের প্রয়োজন হচ্ছে না, কিন্তু বুদ্ধি পরামর্শের প্রয়োজন হচ্ছে, যার কারণে তারা এখনো আমাদের সঙ্গে সদস্য হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা। মানে হয়তো ঋণের আওতায় আসছেন, আবার যখন তাদের প্রয়োজন হচ্ছে পর্যায়ক্রমে তারা আবার ঋণের আওতায় আসতেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2,000 মানুষকে আমরা আমাদের একটি শাখা থেকে তাদেরকে সহযোগিতা করে আসছি। এবং এই আপার মতো তো আরো অনেকেই এরকম। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম গুলাই উদ্যোক্তা বলতে পারি, ক্ষুদ্র উদ্যোক্তা। এরাই পর্যায়ক্রমে হয়তো বা কেউ এখন ডেভেলপ নিজেকে যেভাবে করতে পারছে আমরা সহযোগিতা করছি। বলা যায় যে আমাদের মোটামুটি ভাবে সকল উদ্যোক্তায় আজ সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে। তো যাই হোক, আমরা ঝর্ণা আপার কাছে একটু ওনার জীবনের গল্প শুনি। আপা, আপনি যে বললেন আপনার স্বামী আগে দিনমজুরি কাজ করতো, যখন আপনি সদস্য ছিলেন না, তাহলে ওই সময়টা আপনাদের সংসার কেমন চলতো আর এখন কেমন চলে? তখন তো আমাদের অভাব, বললামই তো, কাজ তো তখন চলতো না। জি। একদিন চলতো আর একদিন চলতো না, দিন অন্যই চলতো না। আচ্ছা। এখন তারপরে ওই যে মুন্নাফ ভাই আমাদের ভর্তি করে নিল, ভর্তি করে নেওয়ার পরে যে নুন দিল, নুন দেওয়ার পরে যে তখন থেকে ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করার পরে তখন থেকে আস্তে 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 আমরা এগিয়ে যেতেছি। এখন আল্লাহ না করে আগের থেকে এখন অনেকই সফলতা হয়েছি, আমরা অনেক সফলতা হয়েছে। এখন কি শুধু ব্যবসা দিয়ে আরো কোনো কিছু করেছেন কিনা? বাড়িতে ঘর তুলেছেন, এরকম জমি জমা? হ্যাঁ, জমি নিছি, 8 কাঠা মাটি নিছি, হেলে 2টা ঘর দিছি, হেলে সঞ্চয় করছি, ডিপিএস করছি, কিছু টাকা ফিস করেও থুইছি। মানে একদম মাসিক বা একদম ডিপিএস যেটা করা যায় ফিক্সড করে 6 বছর মেয়াদি যে একটা আছে সেটা। বাহ, অনেকটাই ভালো করেছেন। পরিবারে কতজন সদস্য আপনারা? পরিবারে আমরা 4 জন। 4 জন? জি। 4 জন সদস্য নিয়ে এখন ভালোই চলছে তাহলে? এক ছেলে এক মেয়ে আর আমরা স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে আছে 2 জন। তো আমরা একটু যদি আপনারা শুনতে চাই, মানুষ তো এই যে এইরকম কাজগুলো করলে, বিশেষ করে নারীরা যদি এইরকম কাজ করে, হোটেলে কাজ বা ওই যে নিচে বললেন জিলাপি তৈরি করেছেন, বুন্দিয়া তৈরি করে বিক্রি, এটা ক্ষেত্রে সমাজের কিছু মানুষ থাকে একটু ভিন্ন মত পোষণ করে। তা আপনার ক্ষেত্রে এরকম কেউ বলেছিল কিনা যে আপনি কেন এসব করছেন, নারী হয়ে যে? হ্যাঁ, তখন তো বাধা ছিল, তো বাধা অনেকেই তো আশেপাশ থেকে বাধা দিত, তো বাধা দিত, তাই আমি তো কর্ম করে খাই। বাধা দিলেও তো বাধা শোনা যাবে না, আমার তো কর্ম করে খাইতে হয়, আমি কর্ম করি। এই যে তখন ওই বাধা সৃষ্টি থেকে এখন আল্লাহ দিয়ে রেগে যাচ্ছি না, এখন কোনো বাধা সৃষ্টি নেই। এখন আর কেউ কিছু বলে না? এখন কেউ কিছু বলে না। শুরুর দিকে বলেছিল মানুষ। হ্যাঁ, এটা আসলে আমাদের সমাজের কিছু মানুষ থাকে এরকম নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করে, তারা চায় না যে এরা এগিয়ে আসুক। কিন্তু কারো চোখের দৃষ্টিতে ভালো দেখা যায়, কারো চোখের দৃষ্টিতে খারাপ দেখা যায়, এই জন্য বাধা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে তাহলে আমাদের ওই কারো কথা না শুনে নিজে
উদ্যোক্তা ধরে নিজেই হেলে এগিয়ে যেতে হবে। করতেছি। তাহলে মানে কারো কথা না শুনলে তখন আপনার সফলতা অবশ্যই অর্জন করতে জি। পারবেন। এখন ওই হোটেলে কি আপনি মানে কতজন মানুষ কাজ করেন আপনার হোটেলে? আমার ছেলে, আমার স্বামী, একটা মেসিয়ার নেই, আর নিজে আমি ক্যাশে বসি। আচ্ছা, বাইরের আরেকজন আছেন? জি। আপনারা নিজেরাই তো করছেন, আরেকজনের আবার কর্মসংস্থানও জি, করে দিয়েছেন? মেসিয়ার আছে একটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মানে আপনার কথাই বুঝতে পারছি যে আসলে কাজ করতে গেলে কারো কথা শোনা যাবে না, নিজেকে এগিয়ে যেতে হবে। জি। আমরা এই একটু তোহাদুল ভাই আপনার কাছে একটু আমরা জানতে চাই, এই যে সদস্য দ্বারা আপনারা নিচ্ছেন, সদস্য তো বাছাই কিছু প্রক্রিয়া থাকে। জি। একজন মানুষকে, ঝর্ণা বেগমকে তো আর হঠাৎ করে নেননি আপনারা, না। নিশ্চয়ই তার কিছু দেখে শুনে নিয়েছেন। তো আসলে নেয়ার প্রক্রিয়াটা যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এখানে সদস্য হওয়ার জন্য যেটা মূল প্রয়োজন সেটা এলাকার স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে ওই এলাকাতে সে দীর্ঘদিন ধরে আছে, সে জি। কর্ম করতেছে, কিন্তু নিজেকে ডেভেলপ করার কোনো সোর্স পাচ্ছে না। আচ্ছা এই ধরনের সদস্যগুলোকে আমরা, ব্যক্তিদেরকে সদস্য হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি, আচ্ছা আচ্ছা, যারা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু ডেভেলপ করার কোনো ওয়ে পাচ্ছে না, সুযোগ পাচ্ছেন আসলে সুযোগ কিভাবে পাচ্ছে না। করবেন, কিভাবে সেক্ষেত্রে করবে? আপনারা সেক্ষেত্রে আমরা আমরা তো ফিল্ড পর্যায়ে, রুট পর্যায়ে গিয়ে কাজ করি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করি। আমরা আমাদের যে জরিপটা আছে, জি আমরা ফার্স্ট টাইমে সার্ভেটা করে থাকি যে আমাদের এই মহল্লাতে কত ঘর সদস্য মানে মানুষ বসবাস করে। জি জি, এই বসতির উপর বেসিস করে আমরা যে সার্ভেটা করার পরে আমাদের সদস্য যারা এখনো হয় নাই বা আসে নাই সদস্য হিসেবে, তাদের সঙ্গে আমরা কথোপকথন করে তাদেরকে নিজেদেরকে ডেভেলপ করার বিষয়ে অবগত করে থাকি। এর মধ্যে থেকেই অনেকেই আছে যারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের ঝর্ণাপর মতো অনেকে এগিয়ে আসে, তাদেরকে আমরা সদস্য পর্যায়ে সদস্য হিসেবে আমরা সংস্থার সাথে অ্যাডজাস্ট করে থাকি। আচ্ছা। তার মানে প্রথম শর্ত হচ্ছে স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, স্থায়ী বাসিন্দা না হলে তো এটা আসলে মানে এমনিতেই বোঝা যাচ্ছে যে আমি একটা কারো সহযোগিতা নেব, স্থায়ী বাসিন্দা না হলে তো আর সেটা সম্ভব হবেও না। তাহলে এই প্রক্রিয়া আপনারা সদস্যদের বাছাই করে রাখছেন। এবং আমরা আরেকটু বিষয় একটু জানতে চাই, আমরা যেভাবে আপনারা কাজ করছেন একদম মানে প্রান্তিক পর্যায়ে গিয়ে, তৃণমূল থেকে, তৃণমূল পর্যায়ে আপনারা নিজেরাই যাচ্ছেন, মানে নিজেরাই এইটা আপনারা কেন যাচ্ছেন এটা একটু যদি বলেন, আপনারা নিজেরাই কেন একদম তাদের ঘরে ঘরে যাচ্ছেন? আমি যে প্রতিষ্ঠানটার সাথে আছি, এসকেএস ফাউন্ডেশন, জি। এই এসকেএস ফাউন্ডেশনটার মূল লক্ষ্যটাই হচ্ছে হতদরিদ্র জনগোষ্ঠীদেরকে সেবা সেবা প্রদান করা বা তাদেরকে ডেভেলপ করার উদ্দেশ্যটাই আমাদের এসকেএস ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা আর এই উদ্দেশ্যের লক্ষ্যে সঠিকভাবে কার্যপ্রণালী এগুলো পরিচালনা করার স্বার্থে বা এই উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে আমরা রুট পর্যায়ে গিয়ে, আমি শাখা ব্যবস্থাপক, আমিও কাজ করে যাচ্ছি, আমার যারা ঊর্ধ্বতন সুপারভাইজারগণ আছেন তারাও রুট পর্যায়ে গিয়ে কাজ করতেছেন, এছাড়াও শাখার যেই ফিল্ড অফিসার ভাই বোনেরা আছেন তারাও তৃণমূল পর্যায়ে গিয়ে এই কাজগুলো আমরা করে থাকি। এটা শুধুমাত্র আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের জাতি এবং আমাদের নিম্ন আয়ের বা নিম্ন গোষ্ঠীদেরকে ডেভেলপ করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে মানে একটা সমাজের মানুষকে, অবহেলিত মানুষদেরকে উঠায় নিয়ে আসতে হলে তাদের দোরগোড়ায় যেতে হবে। জি, মানে এই বসে অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা চক্ষু লজ্জায় কাউকে কোনো কিছু বলতে পারে না। জি, এটাও আছে। এমনও লোক আছে যে আমি এমন একজন পার্সন, কিভাবে আরেকজন পার্সনের শরণাপন্ন হব, ভয় বা ভীতি কাজ করে। সেটাও আছে। আমরা যখন তাদের দ্বারে গিয়ে তাদের সঙ্গে কথোপকথন করে, তাদের সাথে যোগাযোগ করে তাদের ভিতরে সাহস জোগাচ্ছি, তখন সেই ব্যক্তিটা নিজের মনের ভিতরে যে আবেগ বা যে কথাটা পুষে রেখেছিল সেই কথাগুলো বলতে সক্ষম হচ্ছে, এবং সেখান থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতেও সক্ষম হচ্ছি যে না আসলে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করে তাদেরকে ভাগ্য মানে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে সক্ষম হচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন এবং শুনছেন উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এসকেএস ফাউন্ডেশনের সৌজন্যে। আমি কৃষ্ণ কমল আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন যাদের কাছ থেকে আমরা উন্নয়নের কথা শুনছি এবং উন্নয়নের ক্ষেত্রে এসকেএস ফাউন্ডেশন যে সহযোগিতা করছে সেই সহযোগিতার কথাও শুনছি। ঝর্ণা আপা, আপনার কাছে আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এখন মানে আপনার মোট টোটাল সম্পদের কতটুকু সম্পদ করেছেন, কতটুকু সম্পদ আছে? ওই যে করলাম 8 শতক জায়গা কিনছি, 2টা ঘর নিয়েছি, আর এখন বর্তমানে 40,000 টাকার মতন টিপিএস হয়েছে আর কি হয়েছে 50,000 টাকার কিস্তি দিতেছি, সঞ্চয় মনে করেন 20-25 হাজারের মতন হয়েছে।
এইরকম। ফিক্সড টাকা একটা রেখেছিলেন বললেন, কত টাকা ওটা রেখেছেন? মোটামুটি ভালোই রেখেছেন মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা একটু জানতে চাই যে হোটেলটাতে আপনারা ইয়ে করছেন, ব্যবসা করছেন, এটা কি কি ক্রয় করেছেন নাকি ভাড়া নিয়ে করছেন? ওটাই তো আমি নিজেই কিনছি। ও, ওটা নিজে কিনেছেন? জি। নিজে, এখন নিজের সেটি? হ্যাঁ, নিজে। আচ্ছা, ওটাও মোটামুটি কিনছি। ভালোই ওই যে বললাম ইনকাম? না ঘর কিনছি, ওটাই ঘর কিনে নিজেই উদ্যোক্তা দিয়ে নিজেই দোকান দিছি। ও আচ্ছা আচ্ছা, তা এখন সেখান থেকে মোটামুটি মাসিক ইনকাম কেমন হয় আপনাদের? আমার তো মাসিক ওই সিস্টেম না, আমি হলে সপ্তাহে 2 দিন দোকান করি, এই হাটে আর ওই হাটে। ও, সপ্তাহে 2 দিন? জি, ওখানে তো হাট লাগে, সে হাটের ভেতরে আমি হোটেল নিছি, নিয়ে ও, ওখানে আচ্ছা। দোকান দিছি, দিয়ে সপ্তাহে 2 দিন দোকান করি। 2 দিন দোকান হলেই আমার কিস্তি, খাওয়া, ডিপিএস, সঞ্চয় সবই হয়। সবকিছুই হয়ে যায়? জি, মানে আপনার পরিবারও চলে, আপনার যে কিস্তি দেওয়া সেটাও চলে, সবই ডিপিএ চলে। দিচ্ছেন, সবকিছুই চলে? তা 2-2.5 হাজার টাকার মতন হাটে টেকে। তারপরেও কিছু থাকে হাতের মধ্যে? জি। মোটামুটি একটা ভালো ইনকাম হচ্ছে মনে হচ্ছে আপনি যেভাবে বললেন। তো যাই হোক, আমরা এখন একটা বিষয় হচ্ছে, আপনার সংসার, ছেলে মেয়ে লেখাপড়া করে না? জি, তারাও লেখাপড়া ছেলে করছে? ইন্টারে পড়তেছে, মেয়ে অনার্সে পড়তেছে। মেয়ে অনার্স পড়তেছে, বাহ, জি। অনেক সুন্দর, তাদেরকে এগিয়ে নিচ্ছেন। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে এসকেএস ফাউন্ডেশন থেকে টাকা পয়সা নিলে তো একটু সঞ্চয় রাখতে হয় এবং সেই সঙ্গে তাদের টাকাটাও শোধ করতে হয়। তো শোধ করার ক্ষেত্রে আমরা যতটুকু জানি আয়ের পথ অনেকটাই থাকতে হয়, থাকে অনেকেরও। হ্যাঁ, আপনার যেমন একটি হোটেল আছে, হ্যাঁ। এছাড়া আর কোনো আয়ের পথ আছে কিনা আপনার? অন্য কোনোভাবে ইনকাম করার সুযোগ আছে কিনা? বাড়িতে ইনকাম গরু ছাগল পালা, বাড়িতে কোনো কিছু করেন কিনা? শাক সবজি পালি, হাঁস মুরগি পালি, গরু ছাগল সবই আছে? হ্যাঁ, ওগুলো পালি। খালি তো ব্যবসা ধরে থাকলে হবে না, ব্যবসার পাশে ওগুলোও করি। ওগুলোও করছেন? বাড়িতে হ্যাঁ। হাঁস মুরগি গরু ছাগল সবকিছু হ্যাঁ, নিয়েই করছেন আর কি? সবজি ওগুলো চাষ সবজিও চাষ করতেছি। করতেছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু তোয়াদুল ভাই আপনার কাছে একটু জানতে চাই। উনি যেমনটি বললেন সঞ্চয়ের বিষয়টা, একটু সঞ্চয় বিষয় আপনার কাছে শুনি। কিভাবে সঞ্চয় করা যায়, কি সুযোগ আছে, বা কিভাবে আপনারা সহযোগিতা দিয়ে থাকেন সে সঞ্চয়ের বিপরীতে? আচ্ছা, এসকেএস ফাউন্ডেশনে হুম। সদস্য যারা আমাদের আছে, হুম। এরা নিজের ভাগ্য পরিবর্তন করার স্বার্থে যেই সেভিংসটা তারা রাখতে চায়, হুম, হুম। এই সঞ্চয়টা আমাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে রাখা যায়। আচ্ছা, যেমন মাসিক মুনাফা, মাসিক মুনাফা। কোনো একটা সদস্যর হাতে 20,000 বা 50,000 টাকা অলস টাকা রয়ে গেছে, যে টাকাটা দিয়ে ইনস্ট্যান্ট সে কোনো কাজে লাগানোর ওই পাচ্ছেন পাচ্ছে না না, আর কি কোনো কিছু? বা এই টাকা দিয়ে তার ওই কাজটা করা সক্ষম মানে সম্ভব হচ্ছে না, জি। সেক্ষেত্রে ওই টাকাগুলো আমাদের কাছে যখন রাখে তখন আমরা মাসিক মুনাফা হিসেবে, যে একজন পার্সন 50,000 টাকা রাখলো, তাকে প্রতি মাসে আমরা একটা প্রতি মাসে 500 তার টাকা বিপরীতে করে, একটা টাকা হ্যাঁ, দিচ্ছেন? তাকে আমরা টাকা দিচ্ছি, লভ্যাংশ দিচ্ছেন? লভ্যাংশটা দিচ্ছি। আচ্ছা। এভাবে টাকা রাখা যায়। এরপরে আছে আমাদের দ্বিগুণ মেয়াদি প্রকল্প, দ্বিগুণ মেয়াদি? যেটা ফিক্সড ডিপোজিট বলা হয়। আচ্ছা। এই দ্বিগুণ মেয়াদি প্রকল্পে আছে যারা দেখা যাচ্ছে যে বাচ্চার বয়স ইনস্ট্যান্ট 10 বছর বা 12 বছর, তাকে ম্যাচুরিড হতে গেলে আরও 6 বছর বা 7 লাগবে, বছর হ্যাঁ, তা তো অপেক্ষা অবশ্যই। করতে হবে। জি। এখন সেক্ষেত্রে এই যে 6 বছর বা 7 বছর পর্যন্ত টাকাটা হাতে রাখা তো সম্ভব না। হ্যাঁ, অবশ্যই। টাকা এমন একটা আর হাতে রাখলে তো হাতে বৃদ্ধিও রাখলে- হবে না। হ্যাঁ, বৃদ্ধি হবে না, খরচ হয়ে যাবে। জি। এই জন্য আমাদের ফিক্সড ডিপোজিট নামে একটা আছে, যেটা 6 বছরে দ্বিগুণ আমরা তাকে সদস্যকে দিয়ে থাকি। যত টাকা রাখবে তার দ্বিগুণ তার দেবেন। দ্বিগুণ। সেটা কোনো 1 লাখ হলে 2 লাখ, জি, 5 কোনো লাখ পার্সন হলে যদি 10 লাখ। 50,000 টাকা আমাদের কাছে রেখে থাকে, 6 বছরে তাকে দ্বিগুণ মুনাফা হিসেবে আমরা আরও 50,000 টাকা তাকে মুনাফা দিয়ে টোটাল 1 লক্ষ টাকা তাকে দিয়ে দিয়ে দেবেন। থাকি। এটা হচ্ছে আমাদের দ্বিগুণ মেয়াদী প্রকল্প। জি। এরপরে এরপরে? আছে ঐচ্ছিক সঞ্চয়, সাধারণ সঞ্চয়। ঐচ্ছিক সঞ্চয় যেটা আছে, এটা হচ্ছে 6% হারে মুনাফা, প্রত্যেক বছরে? এটা হচ্ছে প্রত্যেক বছরে। আচ্ছা। এরপরে আমাদের আরও একটা সঞ্চয় প্রকল্প চালু হয়েছে, যেটাকে বলা হয় বিশেষ সঞ্চয় ঐচ্ছিক, ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং? আপনার হাতে আজকে টাকা আছে, ঘরে রাখতে রিস্ক মনে হচ্ছে, আপনি আমাদের কাছে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। আপনি আমাদের কাছে রাখতে পারবেন ব্যাংকিং সিস্টেমের মতোই। যে কোনো প্রয়োজনে, যদি সেটা আমাদের কর্মদিবস হয়ে থাকে, যে কোনো সময় আপনি গিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আবার উঠায় নিয়ে আসতে আসতে পারবেন? পারবেন। এক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নাই যে আপনি আজকে রাখলেন কালকে কেন উঠাই দিয়ে আসলেন, হুম, হুম। বা এখন আপনি ঋণ উঠাইছেন সঞ্চয় উঠাতে পারবেন না, এই ধরনের কোনো রকম ধরাবাধা নিয়ম নাই, যেটাকে আমরা ঐচ্ছিক সঞ্চয়। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে জমা রাখবে, ইচ্ছাকৃতভাবে সে মানে ব্যাংকে যেমন উত্তোলন অ্যাকাউন্ট করতে করে পারবে। রাখে, ঠিক আপনি আপনারা সেভাবে একটা এখানে রাখার সুযোগ আছে? হ্যাঁ, আমরা যেহেতু এখানে নিম্ন আয়ের লোকজনের সঙ্গে কাজ করি, জি। তাদেরকে যদি বলা হয় যে ব্যাংকে অ্যাকাউন্ট করে সেভিংস করেন, হুম। ওই ব্যক্তিগুলোকে আমরা 10 দিন বললেও
একদিনের জন্য সে ব্যাংকে যাবে না। যায় না, সেটি অবশ্য ঠিক। ব্যাংকের কাছের ঘরের মধ্যে যেতে অনেকে আনইজি ফিল করে। হ্যাঁ। আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে কাজ করি এবং ওই ব্যক্তিদেরকে নিয়েই কাজ করি, যার কারণে আমাদের ঐচ্ছিক সঞ্চয় বিশেষটা, এটা আমরা এই প্রকল্পটা এসকেএস ফাউন্ডেশন খুব রিসেন্টলি যদিও চালু করছে, যে কোনো সময় ব্যাংকিং সেবার মতোই রাখতে পারবে এবং উত্তোলন করতে পারবে। এটা এরপরেও ঋণ উঠানোর ক্ষেত্রে এসএসপি অনেকেই করে থাকে বা করে, ডিপিএস আচ্ছা। যেটাকে বলে থাকে, ডিপিএসটা, হ্যাঁ। মাসিক সঞ্চয়। প্রতি মাসে সে 200, 300 অথবা 500 যে যেমন আয় করছে এটার উপর আয়ের উপর ডিপেন্ড নির্ভর করে, করে একটা। আয়ের উপরে নির্ভর করে একটা সঞ্চয়পত্র খুলে থাকে, আচ্ছা, যেটার মেয়াদ কাল থাকে 3 বছর, 5 বছর, 8 বছর বা 10 বছর। মানে যিনি যে মেয়াদে রাখতে পারেন। হ্যাঁ, 7%, 8%, 9% এবং 10% আমরা তাদেরকে লভ্যাংশ প্রদান করে থাকি। আচ্ছা, এইভাবে আমাদের কাছে সঞ্চয়পত্র করা যায়। জি। আমরা শুনলাম কিভাবে এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ শাখায় সঞ্চয় রাখা যায় সে বিষয়ে। আমরা একটু ঝর্ণা আপা আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে উন্নয়ন করতে গেলে, উন্নয়নের ক্ষেত্রে মনে করেন এসকেএস আপনাদের সাথে আছে বা না থাকলেও সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সংসারে উন্নয়ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম মানে আমাদের করণীয়টা কি? আমরা নারীরা তো উদ্যোক্তা থাকতে হবে। উদ্যোক্তা যদি না থাকে তা আমরা তো আয় বৃদ্ধি কাজ করতে পারবো না। যেমন ধরেন সবজি চাষ করলে ওটাও তো আমার আয় আসবে, হাঁস মুরগি পাললে ওটাও তো আয় আসবে, গরু ছাগল পাললে ওটাও আয় আসবে। একটা ব্যবসার সাথে হলে যুক্ত থাকলে ওটাও আয় আসবে। এই আয় বৃদ্ধির সাথে যুক্ত থাকা নিবি, তখন আমরা নারী উদ্যোক্তা হতে পারবো, আমাদের হলে আয় বৃদ্ধির সাথে করতে পারবো, সংসারটা তখন উন্নয়ন ঘটবে। হ্যাঁ, মানে সব সংসার বিষয়টা হচ্ছে যে কাজের সঙ্গে থাকতে হবে, হ্যাঁ, কাজের সাথে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, কাজের সাথে যুক্ত থাকলে তখন হলে আমরা আয় করতে পারবো। আচ্ছা, আমি একটু দুটি জানতে চাই যে যখন ভাতের হোটেলটা আপনারা চালু করলেন, হ্যাঁ, তখন আপনার স্বামী বা অন্য কেউ কিছু বলছিল কিনা, যে ওনারা কি দ্বিমত করছিল নাকি? না, আমি তো আগে তো ক্ষুদ্র ব্যবসাই করছি, ক্ষুদ্র ব্যবসা করতে করতে তখন মনে করলাম আমার এই ব্যবসাতে হচ্ছে না, আগেতে পারতেছি না, তখন আমি নিজেরই ভাতের হোটেল দিলাম। আশেপাশে ভাতের হোটেল দিছে, তারা ভাতের হোটেল দিয়ে দিব্যি চলতিছে, তাদের সংসার ভালো চলতিছে, সব কিছুই চলতিছে। ওরা দেখে দেখে আমিও নিজের দোকান নিলাম, নিয়ে আমিও নিজের দোকান দিলাম। ও আচ্ছা, তার মানে আপনার স্বামীও এক্ষেত্রে সহযোগিতা করেছে? হ্যাঁ, সহযোগিতা না করেনি করছে। কখনো? না, উনিও সহযোগিতা করছে। সহযোগিতা করছে। জি। তো উনি এখন কোনো ইনকাম করেন না, অন্য কোনো কাজ করেন তো না? আমার স্বামী ইনকাম উনি করতে পারে না, উনি একটু বয়স্ক তো। বয়স হয়ে গেছে একটু। জি। ও আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা আমি করে সহযোগিতা করি, আমি আমার ছেলে আর আমি ব্যবসার সাথে বেশি যুক্ত। যুক্ত, আর উনি আপনাকে সহযোগিতা যেটুকু করেন সহযোগিতা সেটুকু থাকে, করেন আর কি। হ্যাঁ। তো যাই হোক, সঞ্চয় তো করেছেন না? হ্যাঁ, মোটামুটি সঞ্চয় তো করছি। বললেন হ্যাঁ, সঞ্চয় সঞ্চয় করেছেন। আমরা করছি। একটু দুটি সঞ্চয়টা সম্পর্কে জানতে চাই। সঞ্চয় কেন করা দরকার? আপনি করেছেন, কেন করেছেন? ওটা নিজের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য। হ্যাঁ, ওটা নিজের ভবিষ্যৎ। সঞ্চয় থাকলে তো নিজেরই ভবিষ্যৎ। একটা বিপদে পড়লে তখন তা হলে যা দিয়ে টাকাটা তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে বিপদটা সারলাম, ওটা তো বিপদের সঞ্চয়। বিপদের জন্য, মানে জি। নিরাপত্তার জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য হ্যাঁ, সঞ্চয় করতে হয়। নিরাপত্তার জন্য। তো যাই হোক, অনেক সুন্দর কিছু বলেছেন। আমি একটু সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কাছে যদি কেউ সহযোগিতা নিতে চায়, এভাবে ঝর্ণা আপার মতো ভালো কিছু করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতার কতটুকু দেওয়ার সুযোগ আছে এ সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের এখানে যে সদস্যগুলো আছে তারা তো আছে, তাদেরকে সহযোগিতা করে আসছি। এসকেএস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আজ পর্যন্ত সহযোগিতার কাজই করে আসছে। জি। এবং এছাড়াও যদি কেউ মনে করে যে আমরা এসকেএসের স্বর্ণপূর্ণ হব এবং এসকেএসের সহযোগিতা নিব, যে কোনো কেউ এসকেএস ফাউন্ডেশনের যে কোনো শাখায়, এটা শুধুমাত্র আমার চরগোবিন্দি শাখা না, শুধুমাত্র গাইবান্ধা সদরের শাখা না, এটা যে কোনো শাখাতে তার নিকটস্থ যে শাখাটা আছে জি। সেই শাখাটা গিয়ে শাখার ব্যবস্থাপক এর সঙ্গে কথা বললেই তাকে সার্বিক সহযোগিতা সর্বোচ্চটা দিয়ে তাকে সহযোগিতা করবে। পরামর্শ, আর্থিক যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই তাকে সহযোগিতা করবে বলে আমি মনে করি। এবং তার সঙ্গে যোগাযোগ, সে যদি একটাবার গিয়ে এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারে, তাহলে আমি আর তাকে সমস্যা নিশ্চিত করতে পারি যে তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য এক ধাপ আগে যদি সে আসে, আমরা আরও এক ধাপ তার দিকে এগিয়ে গিয়ে তাকে সর্বোচ্চটা চেষ্টা করিয়ে থাকি। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণ কমল, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন। একজন ছিলেন তোহাদুল ইসলাম, যিনি শাখা ব্যবস্থাপক চরগোবিন্দি শাখা সাঘাটা,
আর একজন ছিলেন এই শাখার অন্তর্গত একটি সমিতি রয়েছে, সেটি হচ্ছে ঘাঘট মহিলা সমিতি, যেটি অবস্থিত উত্তর চরগোবিন্দিতে। সেখানকার একজন সদস্য মোসাম্মদ ঝর্ণা বেগম। তাদের দুজনের মাধ্যমেই আমরা শুনলাম উন্নয়নের কথা এবং এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতার কথা। আমরা আশা করি এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ যে শাখা রয়েছে তার সহযোগিতা নিয়ে সকলের উন্নয়ন হবে, বিশেষ করে একদম প্রান্তিক মানুষ যারা রয়েছেন তাদের উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। সেই কামনা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আর অনুষ্ঠানটি প্রচারিত হলো ক্ষুদ্র ঋণ কর্মসূচি এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায়। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ